লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগে আমি লোপা, আর তোমরা দেখছো লোপার ঘরকন্যা। এই দেখো, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম জয় মঙ্গলবারের পুজো। আর আমি তো এইটা বেশ বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা করতেন, তখন থেকেই এই পুজোটা 25-26 বছর ধরে আমি করছি। এই দেখো, যেহেতু পাটা এরকম হয়েছে, কিন্তু কিছু তো করার নেই। এটা হচ্ছে বছরের পুজো, বছরের পুজোটাকে তো আর করা যাবে না। আমি কালকেই চলে এসেছি ওই বাড়ি থেকে, মায়ের ওখান থেকে। আর আজকে এই দেখো ঠাকুরের আসনটা, এবার তোমাদের দাদা ঠাকুরকে খেতে দেয়। ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চারদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর এরপরে ঠাকুরের আসন পরিষ্কার করে শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব। তারপর কি বলতো, এই কদিন বেশ 1 মাস ধরে মায়ের ওখানে থাকার ফলে এখানে কিছুই হাতের কাছে এসে খুঁজে পাচ্ছিলাম না। এই কোথায় মানে ঘি মধু এগুলো দিয়ে যে স্নান করাবো, হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না। যাই হোক, মানে শুধু জল, গঙ্গা জলের বোতলটা ছিল সামনে, ওটা দিয়েই শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। আর যাও চলে এসছে স্নান টান করে, ও বসে ফল টল কাটাকাটি গুছানো সেগুলো করে দিচ্ছে। এই দেখো, আমরা অক্ষত বা খিলি বানাই হচ্ছে কলা পাতা দিয়ে, অনেকে ওই পান পাতা বা কাঁঠাল পাতায় বানায়, কিন্তু আর এই যে চোখ দুটো দেখছো, এটা আমার শাশুড়ি মাই ওই, যেহেতু আমাদের বাড়িতে কোনো পটচিত্র নেই বা কোনো ফটো নেই, সেই জন্য এই অক্ষতর ওপরেই এই চোখ দুটো লাগানো হয়। আর এই দেখো জব, তারপরে চাল, তুলসী পাতা, দুব্বা, এগুলো দিয়ে তার ভেতরে এগুলো দিয়েই এটা খিলিটা বানানো হয়। যাই আমরা এটাকে অক্ষত বলি। এই দেখো ঠাকুরমশাই চলে এসছেন, এসেই উনি প্রথমে আগে নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছেন। আর এটা একদম আমাদের এই যে ঘরটা পাতা হয়, ঘরটা আমি ঠাকুরের আসনের সামনেটাই পেতে নিয়েছি, কারণ নিচে পাতিনি। নিচে পাতলে কী হয় জানো তো, ঘরটা মুছবে, বৌদি কাজ টাজ করবে, ঘটে ঠেকা লেগে যাবে। সেই কারণে প্রত্যেক বছরই আমাদের, যেহেতু কোনো মূর্তি পুজো হয় না, তাই জন্য ঘরটা 1 মাস ধরে থাকবে। আজ থেকে একদম জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার পর্যন্তই এই ঘরটা আমাদের আসনে পাতা থাকবে। তাই জন্য ঘরটাকে ঠাকুরের আসন যেখানে রয়েছে ওই স্ল্যাবের ওপরে পেতেছি, আর নিচে এই যে 5টা ফল দিয়ে বাটা দিয়েছি সেখানেই এসে নারায়ণটাকে উনি বসালেন এবং স্নান টান করিয়ে, এই দেখো 5টা ফলকে সিঁদুরের ফোঁটা দিয়ে রাখা রয়েছে। আর এখানেই ওই অক্ষতটাকে রেখেছি। আর ঠাকুরমশাই নিয়ে এসেছিলেন মা চণ্ডীর পাঁচালী, উনি ওই আমাদের যেহেতু কোনো ফটো নেই, ওনার ওই বইটাই সামনে রেখে আমাদের পুজো করা হয়। এই যে এইভাবে আমাদের ঠাকুরের সিংহাসনের সামনেটা যে স্ল্যাবটা, এখানেই ঘরটাকে 1 মাসের জন্য বসানো থাকবে। আর তার মধ্যে রোজ যেহেতু পুজো দেওয়া হবে, আবার প্রত্যেক মঙ্গলবারে ঠাকুরমশাই আসবে এবং উনি আসলে তারপরে পুজো দেওয়া হবে। আর আমরা দুজনেই মোটামুটি সকালই পুজোটা করে নিই উপোস থেকে। তারপরে ওরও বেরোনোর আছে, আর প্রত্যেকবারে আমারও বেরোনোর থাকে, কিন্তু এইবারেই একমাত্র আমি ঘরে, যেহেতু আমার পায়ের কারণে ঘরে রয়েছি, তা এইভাবেই আমাদের প্রত্যেকবার পুজোটা হয়। আমাদের এখানে বেহালায় চণ্ডীতলা বলে একটা জায়গা আছে, এবং সেইখানে কিন্তু গত রোববার থেকে বিশাল বড় মেলার আয়োজন হয়ে গেছে। সেই চণ্ডীতলাটা এই জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীরই মন্দির, বিশাল বড় মন্দির আছে, এবং মন্দিরের সাথে তার বিশাল বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দির, এবং সেখানে মেলার মতন অনেক রাস্তা জুড়ে পুরো যেরকম হয়, তার মধ্যে ভেতরেও স্টলের, মন্দিরের যে মাঠ, সেই মাঠেও বিশাল বড় স্টলের ব্যবস্থা আছে। প্রত্যেক বছরই যাই, আগের বছরও মন্দিরে গেছিলাম। দেখা যাক, যদি পা ভালো হয়ে যায় তাহলে লাস্ট মঙ্গলবারের আগে সেই সময় যদি একবার যেতে পারি, তাহলে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আর এইখানে ঠাকুরমশাই এখন পাঁচালি করছেন।
পাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে থেকে শুরু হলো আমার জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারের পুজো। তা সকালবেলা পুজো টুজো হয়ে গেছে, এখন জাস্ট একটু এবার সাবু টাবু মাখা খাবো। সকাল থেকে পুজোর কাজ পুরোটাই করা হয়ে গেছে, আর বসতে তো পাচ্ছি না। দেখলেই তো তোমরা যে কিভাবে আমি পুজোর কাজ করলাম। আমার যাও ছিল, আর তারপরে আমার হাজব্যান্ডও এসে পুজো যেগুলো গোছানোর গুছিয়ে দিয়েছে টুকটাক যেগুলো, কারণ মাটিতে বসে কোনো কাজ করা সম্ভব না। আমি এই মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের আসনটা গুছিয়েছি, তারপরে ঠাকুরকে ওই জল বাতাসা যেগুলো দেওয়ার দিয়ে দিয়েছি, আর তারপরে ওই ঘরটা বসে করলাম। ঘটের জায়গাটা একটা অল্প একটুখানি একটা ছোট ফুল করে একটা আলপনা করে দিলাম, এগুলো গুছিয়ে টুছিয়ে দিলাম। তারপরে তো আর কিছু করিনি। এই এখন খাবো সাবু মাখা। আর সাবু মাখাকে আজকে আর এই বাড়িতে থাকবো না, বুঝলে কেন বলো তো? খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই প্রথমটা বলে এই বাড়িতে এসছি পুজোর জন্য। আর এটা এত বছর ধরে করে আসছি, সেই 26 বছর ধরে করছি। আর তারপরে আরেকটা কথা যেটা হচ্ছে যে সামনের সপ্তাহেও আমার সেলাইটা এই প্লাস্টারটা কাটবে না। তোমরা কারা কারা পুজোটা করছো জানিও। আর তোমরা কে কী খাও? আমি তো সাবু মাখা খাবো। এই দেখো আমি সাবুটা মাখিয়ে নিচ্ছি একদম। অনেকে আবার শুনেছি যে এই দিয়ে খায়, এই মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো এগুলো ছাড়া সাবু মাখা খেতেই ভালো লাগে না। যাই হোক, আজকের এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করো। আর নতুন যারা বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো টাটা। আর এই জয় মঙ্গলবারের পুজো ব্লগ আজকে এইটুকুই, আবার চলে আসবো অন্য একটা ব্লগ নিয়ে। তাহলে চলো টাটা, আজ এইটুকুই।